আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আমরা ডেনভার এয়ারপোর্ট থেকে বোল্ডার অথবা অন্য কোনো জায়গায় ডেনভারে যেতে পারি। এয়ারপোর্টে প্লেন থেকে নামার পরপরই আমরা গ্রাউন্ড সার্ভিস অথবা ব্যাগেজ ক্লেম সাইন ফলো করব। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাগেজ ক্লেম পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাগেজ ক্লেম সাইনটা ফলো করব, যাতে আমরা গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন এবং ব্যাগেজ ক্লেম পর্যন্ত পৌঁছাতে পারি। ঠিক এই পর্যায়ে এসে আমরা ব্যাগেজ ক্লেম সাইন ফলো করতে করতে এসকেলেটর ইউজ করে নিচে নেমে যাব। যদি আপনার সাথে কোনো বড় লাগেজ থাকে তাহলে আপনি লিফটও ইউজ করতে পারেন, কিন্তু যদি শুধুমাত্র হ্যান্ডব্যাগ অথবা ক্যারি অন ছোট লাগেজ থাকে তাহলে আপনারা এসকেলেটর ইউজ করে নিচে নেমে যেতে পারেন। নিচে নামার সাথে সাথেই আপনি দেখতে পারবেন দুই পাশ থেকেই গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন এবং ব্যাগেজ ক্লেম পর্যন্ত যাওয়ার জন্য দুই ধরনের ট্রেন আছে। নর্মালি এক পাশে ট্রেন চললে অন্য পাশে ট্রেনটা অফ থাকে, তাহলে একটু দেখে নিতে হবে যে কোন পাশ থেকে ট্রেনটা ছাড়বে। ডেনভার এয়ারপোর্টে 3টা টার্মিনাল আছে, এ, বি এবং সি। আপনাকে দেখতে হবে আপনি কোন টার্মিনালে নেমেছেন এবং ওই টার্মিনাল থেকে আপনাকে গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন এবং ব্যাগেজ ক্লেম পর্যন্ত যেতে হবে। ট্রেনে ওঠার পর ট্রেন বারবার বলতে থাকবে এরপরে কোন স্টেশন বা কোন টার্মিনাল আসছে। যতক্ষণ পর্যন্ত ব্যাগেজ ক্লেম এবং গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ট্রেন, ব্যাগেজ ক্লেম এবং গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন টার্মিনালে না থামার পর আপনাকে অপোজিট সাইডের দরজা ইউজ করে ট্রেন থেকে বের হতে হবে। ট্রেন থেকে নামার পর এসকেলেটর ইউজ করে আপনি উপরে উঠে আসতে পারেন অথবা লিফটও ইউজ করতে পারেন। আসার পর আপনি দেখতে পারবেন কোন এয়ারলাইন্সের ব্যাগেজ কোন ক্যারেজে আসছে। আপনি যখনই টার্মিনালে পৌঁছাবেন তখন আপনি স্ক্রিন থেকেও সেটা দেখে নিতে পারেন যে আপনার প্লেনের ব্যাগেজগুলো কোন ক্যারোসেলে আসবে, অথবা যখন আপনি প্লেন থেকে নামবেন তখন প্লেনের স্টাফরা বলে দিবে কোন ক্যারোসেলে আপনার ব্যাগ চলে আসবে। টার্মিনালে নামার পর আপনি স্ক্রিন ব্যবহার করে টার্মিনালে দিয়ে রাখা স্ক্রিনগুলো দেখে জানতে পারবেন আপনার ব্যাগ কোন ক্যারোসেলে আসছে অথবা কোন ব্যাগেজ বেল্টে আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যদি অনেকগুলো লাগেজ থাকে আপনাকে এই ট্রলিগুলো ব্যবহার করতে হতে পারে। ট্রলি ব্যবহার করার জন্য আপনাকে এখানে পে করতে হবে $8 মতো। তো আপনার সাথে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, আর যদি আপনার সাথে ক্যাশ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর আপনি ক্যারোসেল থেকে আপনার ব্যাগ কালেক্ট করার জন্য অপেক্ষা করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাগ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্যারোসেলের সামনে অপেক্ষা করতে হবে। ব্যাগ কালেক্ট করার পরে আমরা গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের দিকে চলে যেতে থাকবো। এখানে বলে রাখা ভালো, আপনি যদি উবার অথবা লিফট কোনো ধরনের প্রাইভেট কোনো ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে চান তাহলে আপনাকে এয়ারপোর্টে থাকতেই সেটার জন্য কল করতে হবে। আপনি উবার অথবা লিফট অ্যাপ ইউজ করে সেটা সেই ধরনের প্রাইভেট গাড়ি নিয়ে নিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যদি আপনি বোল্ডার আসতে চান উবার এবং লিফটে মাঝে মধ্যে $70 থেকে $110 পর্যন্ত লাগতে পারে। সেটা সময় ভিত্তিক। যখন দেখা যায় অনেক বেশি রাশ থাকে তখন $110, $120, $150 পর্যন্ত $150 পর্যন্ত লাগতে পারে। তাই ভালো সিদ্ধান্ত হচ্ছে উবার অথবা লিফট ব্যবহার না করে গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন সেকশনে গিয়ে আমাদের বোল্ডার আসার জন্য যে বাস AB1 সেটা ব্যবহার করা। আমরা গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন সাইন ফলো করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। একটু আগে আমরা যে দরজাটা দেখতে পেয়েছি আমাদের হাতের বাম পাশে, সেই দরজা ইউজ করে আমাদেরকে উবার এবং লিফটে
টার্মিনালে যেতে হবে। উবার এবং লিফট এই টার্মিনালের এই সেকশন থেকেই ছাড়ে, কিন্তু গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের আরেকটু হাঁটতে হবে এবং আমাদেরকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, ডেনভার এয়ারপোর্টে সিকিউরিটি চেক সিস্টেম একটু মানানসই নয়। আমাদের এয়ারপোর্টটা অনেক বড়, কিন্তু সেই অনুযায়ী সিকিউরিটি চেক পয়েন্ট খুবই কম। তাই যদি ডেনভার এয়ারপোর্ট থেকে আপনারা কোথাও যেতে চান, অবশ্যই ফ্লাইটের 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, না হলে আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সারি থাকে সিকিউরিটি চেক পার করার জন্য। আমরা এই দরজাটা ইউজ করে বামের থেকে বের হয়ে যাব এবং গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনে যাওয়ার জন্য যদি আপনার কাছে লাগেজ কম থাকে, আপনি এই এসকেলেটর ইউজ করে নিচে নেমে যেতে পারেন। কিন্তু আপনার কাছে যদি অনেকগুলো লাগেজ থাকে, এসকেলেটর ইউজ না করে এই রাস্তা ধরে ওয়েস্টিন হোটেলের দিকে যেতে থাকবেন এবং ওয়েস্টিন হোটেলের যে লিফট আছে সেটা ব্যবহার করে নিচে নেমে যেতে পারবেন। লেভেল 1-এ নামার জন্য আমরা লিফটে উঠব এবং লেভেল 1 ক্লিক করব, কারণ লেভেল 1-ই হচ্ছে গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন। আমরা অপেক্ষা করব লেভেল 1-এ পৌঁছানোর জন্য। লেভেল 1-এ পৌঁছানোর পর আমরা বের হয়ে হাতের বামে যাব এবং এখান থেকে একটা দরজা পার হতে হবে। এটা হচ্ছে ওয়েস্টিন গেটে যাওয়ার জন্য, ওয়েস্টিন হোটেলে যাওয়ার জন্য মেইন এসকেলেটর লিফট। সেখান থেকে বের হয়ে আমরা যদি আগে থেকে আমরা আরটিডি বাসের টিকিট কেটে থাকি আমাদের অ্যাপে, তাহলে আমাদের আবার এখান থেকে টিকিট কাটতে হবে না। কিন্তু আপনি যদি কোনো কারণে আরটিডি বাসের টিকিট কেটে না থাকেন, তাহলে আপনাকে এখান থেকে ক্যাশ অথবা কার্ড ইউজ করে আরটিডি বাস অথবা ট্রেনের টিকিট কাটতে হবে। আপনারা যদি ডেনভার যেতে চান, তাহলে এখান থেকে হাতের বামে ডেনভার যাওয়ার জন্য ট্রেন ছাড়ে, যেটা টিকিট বাসের টিকিট একই। তো আপনারা এখান থেকে ক্রেডিট কার্ড অথবা ক্যাশ ইউজ করে এই মেশিনগুলো থেকে টিকিট কাটতে পারবেন। বোল্ডার আসার জন্য যে টিকিট সেটা হচ্ছে $10। টিকিট কাটার পর আমরা আবার হচ্ছে যে লিফট থেকে যেদিক থেকে নেমে এসেছিলাম সেদিকেই ফেরত যাব, কিন্তু আমরা এখন হচ্ছে আবার এলিভেটরে উঠবো না, আমরা এখন হাতের বামে চলে যাব এবং এখানে আমরা লক্ষ্য করি যে এখানে একটা বাস সাইন লেখা আছে যে এখান থেকে বাস ছাড়ে। আমরা ওই বাস সাইনটা ফলো করব এবং আমরা যখন স্কেডিউল দেখতে চাবো যে নেক্সট বাসটা কখন বোল্ডার যাওয়ার, সেটা এই স্ক্রিনে সারাক্ষণ দেখাতে থাকবে যে নেক্সট বাসটা কখন এবং কত নাম্বার গেট থেকে বাসটা ছাড়বে। বেশিরভাগ সময় বোল্ডার আসার বাস গেট নাম্বার 8 থেকে ছাড়ে, গেট নাম্বার 8 থেকে ছাড়ে। তো আমরা গেট নাম্বার 8-এর দিকে যাব। আমাদের বাস অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, বাসের নাম্বার হচ্ছে AB1 বোল্ডার আসার জন্য। যদি কোনো লাইন অলরেডি সেখানে থাকে আমরা লাইনে দাঁড়াবো এবং বাসের ড্রাইভারের জন্য অপেক্ষা করব। বাসের ড্রাইভার আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কোথায় নামবো, সেই অনুযায়ী আমরা বলবো। আমরা যদি বোল্ডার ডাউনটাউন আসতে চাই, আমরা বলবো আমরা বোল্ডার ডাউনটাউন যাব। তাহলে বাসের ড্রাইভার আমাদের লাগেজ কালেক্ট করে বাসে রেখে দিবে এবং আমরা বোল্ডার ডাউনটাউন নেমে যাব।